আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে বিছানার চাদরটা পাল্টিয়ে নিব। এই যে তারপর আমি বালিশের কাভারগুলো প্রথমেই কিন্তু খুলে নিচ্ছি। এই যে খুলে তারপরে কিন্তু আমি এই জায়গায় চাদরটা নামিয়ে নিব। আর প্রত্যেক দিন মনে করে একটা কথা বলি বলা হয় না। এই যে আজকে বলে নিচ্ছি, যারাই আমাকে সাবস্ক্রাইব করেন প্রথম দিন তো সাবস্ক্রাইব করে কমেন্ট করে যান, কিন্তু রোজা থেকে না প্রত্যেক দিন খুঁজে খুঁজে বের করা সম্ভব হয় না। যদি আপনাদের পরিবারে আমি না যেতে পারি, আপনি আমাকে নেক্সট টাইম এসে আরেকটা ভিডিওতে কমেন্ট করবেন। আপনার পরিবারে যদি আমি না যাই, তারপরেও কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, এতে আপনার চ্যানেলেরও ক্ষতি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হয়। আর যারাই সাবস্ক্রাইব করবেন ভালোবেসে সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। কেননা অনেক আপুরাই আমাকে আগে সাবস্ক্রাইব করেছিল, তাদেরকে আমি সাথে সাথে সাবস্ক্রাইব করতে পারিনি। এক একজনের এক একটা অভ্যাস, মানে আমার তাদের কাজ অথবা কথার ধরন একটু ভালো লাগতো না। তারপরে যখন আমি দেখতে 3-4 দিন দেখেছি, তারপর থেকে কিন্তু আমার ভালো লাগা শুরু হয়ে গেল। তারপরে কিন্তু আমি তাদেরকে সাবস্ক্রাইব করেছি। তো আপনারাও যদি আমার ভিডিও মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চান, আমার ভিডিও 2-1 দিন দেখবেন, দেখে যদি মন থেকে চান সাবস্ক্রাইব করতে, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি মন না চায় সাবস্ক্রাইব করবেন না, এটা আপনার ইচ্ছা। আর একজনের কাজের ধরন আর একজনের কথার ধরন কিন্তু তারই মতন। যেমন আমি আমার সংসারের কাজগুলো যেভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি, এগুলাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। আর আমার কথা কিন্তু তেমন সুন্দর না, মানে অনেকটাই জড়তা চলে আসে। আর তো জানেনই আমার কণ্ঠের অবস্থা বাজে অবস্থা, মানে মনে হয় কি সারাক্ষণই ঠান্ডা লেগে থাকে। না, আমার ভয়েসটাই এরকম শোনা, কিন্তু দেখি অনেক আপুর কণ্ঠ অনেক সুন্দর, তারপরে ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হয়। তাদের তো ভিউর অভাব নাই, সাবস্ক্রাইবারের অভাব নাই, কিন্তু আমরা তো এই জায়গার কণ্ঠ সুন্দরও না, ভিডিও তেমনও মনে হয় কোয়ালিটি ভালো হয় না, এই জন্যই কিন্তু ভিউ তেমন আসে না। তারপরে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলতে বলতে ব্যাডটাকে মুছে নিয়েছি। তারপরে কিন্তু টান করে চাদরটা বিছিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে পাতলা কম্বলটা রেখে দিলাম। তারপরে কিন্তু আমি চলে আসলাম ড্রেসিং টেবিলটা মুছামুছি করতে। এই যে প্রথমে কিন্তু আমি ড্রেসিং টেবিলের ভিতরে ওই অল্প ময়লা ছিল, বালু পড়ে আছে, এগুলো কিন্তু আমি প্রথম মুছে নিলাম। তারপরে কিন্তু আবার গুছিয়ে রেখে দিলাম, রেখে তারপরে কিন্তু আয়নাটা মুছে নিলাম। এই যে মুছে তারপরে কিন্তু আবার ফুলগুলো আমি মুছে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ অথবা কাজের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে দিয়েছেন, তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার প্রতিনিয়ত আমার পাশে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমিও চেষ্টা করি যথাসাধ্য তাদের পাশে সবসময় সময় দেওয়ার জন্য। আর আমার উপর সবাই বিশ্বাস রাখতে পারেন, আমি ছোটো কমেন্ট করি অথবা বড় কমেন্ট করি, আমি সবার ভিডিও কিন্তু ইনশাল্লাহ ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার জন্য, কেননা আমার ওয়াচ টাইমের একদম বেহাল দশা। তারপরে কিন্তু আমি আলমারি তারপর ওয়ার্ডরোব এই দুটোটাই মুছে নিলাম। মুছে আমার মেয়ের জামা না অনেকগুলো এলোমেলো হয়েছিল, তারপরে কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছিলাম এগুলো আনতে, এই হ্যাঙ্গারগুলো নিয়ে আসছিল। তারপরে কিন্তু আমার মেয়ের জামাগুলো কিন্তু একে একে এগুলো রেখে দিচ্ছি। আর এই জর্জের জামা কিন্তু আমার মেয়ের অনেকগুলো জমা হয়ে গেছে, মানে অনেক কিনা হয় কিন্তু বেশি একটা পরা হয় না, কিন্তু এই যে রেখে রাখি বেশিরভাগই। আবার এবারও আমি বলছিলাম সুতি জামা নিতে, তারপর আমার মেয়ে একটা নীল জামা পছন্দ করেছিল, এই জামাটা কিন্তু আমার মেয়ে আবার জর্জেটের ভিতরে নিয়েছিল। তারপর কী করার, ছেলে মেয়ের পছন্দকে প্রাধান্য দিতে হয়। আর আমার না ঈদের মার্কেট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিলো, কিন্তু আমার ভিডিও না অনেকগুলো জমা হয়ে গিয়েছিলো, তারপরে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারছি না। কিন্তু ভাবছি আমি তো ঈদের সময় গিয়ে 2-3 দিন ভিডিও ছাড়তে পারবো না, আমি তো শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করি, মানে আমরা তো ঢাকা থাকি, কিন্তু আমরা সবাই মিলে গ্রামে গিয়ে ঈদ করি। কুমিল্লা আমাদের ডিস্ট্রিক্ট, যেমন আমার মেজো জাল, বড় জাল, আমি 3 জনই কিন্তু ঢাকা থাকি। আর ছোটো জন তো বিয়ে করেছে, কিন্তু বেশি দিন হয় নাই, তো বাড়িতে থাকে। কিন্তু আমরা সবসময় আমরা 3 জাল মিলে কিন্তু গ্রামে গিয়ে ঈদ করি। তো আমরা গ্রামে চলে যাব।
আর আমি ঢাকা প্রায় 9 বছর আছি। 1 বছর শুধু ঈদ করেছি ঢাকা, করোনার সময় 2020। ওই সময় লকডাউন ছিল, কেউ কিন্তু যেতে পারেনি। ওই সময় কিন্তু আমি আমার বড় জাল মেজু জাল সবাই কিন্তু ঢাকা ঈদ করেছিলাম। মেজু জাল আমার বড় জাল আমার বাসায় আসছিল ঈদের দিন সকালবেলা, তারপর বিকালবেলা আমার বড় বাসুরের বাসায় আবার আমরা মেজু জাল বড় জাল চলে গিয়েছিলাম। এভাবে কিন্তু রোজার ঈদটা কাটিয়েছিলাম। তারপর কুরবানি ঈদের সময় কিন্তু অবস্থা ভালো একটু ছিল, কিন্তু খারাপই ছিল। তারপর আমার মেজু জাল বড় জাল যায়নি, কিন্তু ঈদের দিন আমার হাজব্যান্ড এই জায়গায় নামাজ পড়ে কুরবানি ঈদের দিন আমার হাজব্যান্ড, তারপর আমি কিন্তু গ্রামের বাড়িতে কুরবানি ঈদ করতে গিয়েছিলাম। আমার মেজু জাল বড় জাল যায়নি, কিন্তু আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম এই আর কি। তারপর এবারও যাব ইনশাল্লাহ। তারপরে কিন্তু আমার একটা ড্রয়ার অনেক এলোমেলো ছিল, আমার ছেলের আর আমার দেবরের কাপড় এই নিচের ড্রয়ারে রাখি। এই ড্রয়ারটা কিন্তু সুন্দরভাবে দেখলেন গুছিয়ে নিয়েছি। গুছিয়ে তারপরে কিন্তু এই যে সকালবেলা উঠে কিন্তু আমার রুমটাকে পরিপাটি করে একদম গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম রান্না বান্নায়। তো আমি তো গ্রামে চলে যাব, 2-3 দিন থাকবো। আমার 2-3 দিন কিন্তু ভিডিও আপলোড দেওয়া হবে না, মানে গ্রাম থেকে কিন্তু ভিডিও আপলোড দিতে চাইলেও কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় না। আমি তো কয়েকদিন আগে বাড়িতে থেকে আসছি শীতের মধ্যে প্রায় 8-10 দিন। ওই সময় অনেক চেষ্টা করেছি ভিডিও আপলোড দিতে, কিন্তু ভিডিও আপলোড হয় না। এবার আর চেষ্টা করব না, ভাবছি ভিডিও আপলোড দিব না। এই জন্য আমি ভাবছি আমি এই কয়েকদিন ঢাকা আছি, প্রায় 2-3টা ভিডিও আমার আছে। প্রত্যেক দিন আমি 10 মিনিটের এই ভিডিও 2 দিন করে দিয়ে দিব, না হলে আমার এই ভিডিওগুলো জমে থাকবে। প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন, না হলে আমার এই ভিডিওগুলো কিন্তু জমে থাকবে। আর এইভাবে ভিডিও জমে থাকলে না আমার ভালো লাগে না। এই জন্য ভাবলাম প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে ভিডিওটি শেষ করে নিই। যেমন 10 মিনিটের ভিডিও 2 দিন দেবো, আবার একদিন অফ রেখে আবার 2 দিন 10 মিনিটের ভিডিও দিতে পারি। এভাবে করে কিন্তু আমি চান রাইতে আমরা গ্রামের বাড়ি যাব। রাত্রেবেলা গাড়ি আসে আমাদের, এই গাড়ি দিয়ে কিন্তু আমরা সবাই মিলে একত্র করে চলে যাই। আর এই যে ছেলেমেয়ের আবদারে আবার পাস্তা রান্না করছি, ছেলেমেয়ে আবদার করছে আম্মু একটু পাস্তা রান্না করে দাও। আর রোজা কিন্তু আমার এই রোজা আমার মনে হয় সম্ভবত 15 অথবা 16 রোজার ভিডিও ছিল এটা। তারপর আমার ছেলে মেয়ে বলতেছে আম্মু একটু পাস্তা রান্না করে দাও, মানে রোজা আসার পরে না আমি পাস্তা আর চাউমিন কিন্তু একদিনও রান্না করিনি। তারপর ভাবলাম আচ্ছা একটু রান্না করে দিই। এই যে আমার পাস্তা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর একটু সৌন্দর্যের জন্য উপরে দিয়ে আমি একটু সস দিয়ে দিচ্ছি। এই যে সস দিয়ে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তারপর আমার ছেলে মেয়ে তো অপেক্ষা করছে খাবে। আর আমার ছেলেমেয়ে না সকালবেলা খায়, দুপুরে তেমন কিছু খেতে চায় না, জানি বিকালবেলা যাই কিছু বানায় না কেন এটাই তারা খেয়ে নেয়। তারপরে কিন্তু আমি এগুলো রান্না করে না আমার একটা ভিডিও এডিট করা দরকার ছিল, আমি ভিডিও এডিট করতে চলে গিয়েছিলাম। তারপর আসার পরে এই যে আপনাদের সাথে শেয়ার করছি, এই যে পান্তা ভাত ছিল, গরম ভাত রান্না করে নিয়েছি। আর এই জায়গা কালকে মাছ দিয়ে শাক রান্না করেছিলাম, এটা রয়ে গেলো, এটা গরম করে নিয়েছি। আর এই যে আমি অফ ক্যামেরাতে ডাউল রান্না করে নিয়েছি। এই যে ডাউল রান্না করে তারপর আমি এই জায়গায় মুরগি ভিজিয়ে রেখেছি। তারপর আজান দিয়ে দিয়েছিল 4টার আজান। তারপর আসর নামাজটা পরে তারপরে আমি আবার চলে আসছি এই মুরগিটা রান্না করে নিব। আর সাথে ডাউল আছে, ডাউল দিয়ে মুরগিতে একটু খাওয়া হবে, আর দুধ কলা তো থাকবেই। এই যে প্রথমে আমি মুরগিগুলো ফ্রাই করে নিব। আর এই পাশে আমি একটা মালটা অ্যাপেল এগুলো ভিজিয়ে রেখেছি। এই যে আমার মাংসটা ভাজা হয়ে গেল, তারপরে কিন্তু আমি এখন উঠিয়ে নিব। তারপরে এই মাংসটা ভাজা হতে হতে কিন্তু আমি আনারস তারপরে ফলগুলো আমি কেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি ইফতারির সামনে রেখে আসলাম। তারপরে আমি এই জায়গায় ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড ইদানিং একটু দেরি করে আসে, বেশ একটা সময় পায় না, এই জন্য আমি এখন ট্যাঙ্ক বানিয়ে নিই, মানে শরবতটা। তারপর আমার রান্না হচ্ছে। আর এই পাশে কিন্তু আমি সুন্দর করে পরিপাটি করে কিন্তু আমার কিচেনটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ইফতারির সামনে চলে গেলাম। এই যে আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আজকের আমার ইফতারির আয়োজনে অল্প কিছু। তারপর আমার তরকারি রান্না হয়ে গেল। তারপরে কিন্তু আমি এই জায়গায় পরিবেশন করে নিলাম, যেন যতটুকু খাবো, না হলে আবার ফ্রিজে রেখে দিব, তারপরে ভোরবেলা একটু গরম করে খেয়ে নিব। তারপর আমার মেয়ে কালকে বলছিল আমার হাজব্যান্ডকে আইসক্রিম আনতে, কালকে আনতে পারিনি, আজকে আবার আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেছিল যে আইসক্রিম আনো। তারপরে আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছিল। আর এই টিফিন বয়ের আইসক্রিমগুলো আমার না তেমন ভালো লাগে না, আমার কাছে কুলফিগুলো ওইগুলো আমার কাছে ভালো লাগে। তারপরে ছেলে মেয়ের আবদারে নিয়ে আসছে। আমার মেয়েকে বললাম তুমিই নাও, আমি তোমাকে একটু ভিডিও করে দিই। এই যে আমার মেয়ে নিচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কথায় বা কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।